হ্যালো স্টুডেন্টস, সরল সুদ কোষে চলছিল। কোষে থেকে 2 পেজ 46 5-এর প্রশ্ন শুরু করছি। সহজ প্রশ্ন। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? পুরো প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো, তোমার প্রথম কাজ হবে সুদ কষার অঙ্কে যে কি কি দিয়েছে আগে তুমি দেখে নাও। PTRI এ কি দিয়েছে, এটা রেট অফ ইন্টারেস্ট। আর কিছু টাকা জমা রাখেন মানে প্রিন্সিপালটা বলে দেওয়া হয় না, তুমি বুঝতে পারছো, ওই জন্য কিছু টাকা বলা হয়েছে। টাইম 2 বছর দেওয়া আছে আর সুদ হিসাবে 840, তার মানে সুদ আয় 840। এত প্রিন্সিপালটা কত? তাহলে প্রথম কাজ মানগুলো একটু লিখে নিয়ে আছে। এখানে সুদের হার R is equal to 5.25%। 2 বছর পর সময় টাইম 2 বছর এবং সুদ হিসাবে, তাহলে সুদ হিসাবে মানে সুদ ক্যাপিটাল আই 840 টাকা পেলেন। তাহলে কত টাকা রেখেছিলেন? প্রিন্সিপাল বার করতে বলেছে, এত আসল বার করতে বলেছে। যদি 3টা বিষয় আমাদের দেয়া থাকে তাহলে চতুর্থটা যেটাই আসুক না কেন তুমি ডাইরেক্ট ফর্মুলা পুট আপ করো। তাহলে আসল দ্যাট মিনস P ইজ ইকুয়াল টু, ফর্মুলা তো আগেই লেখা হয়েছে সব কিছু রেডি, I ইন্টু 100 বাই T ইন্টু R। বাকি মান বসিয়ে দাও। I 840 ইন্টু 100 বাই T, দ্যাট মিনস 2 বছর, আর হচ্ছে 5.25%। 5.25 আমরা ডেসিমেল পয়েন্টটা তুলে নেব। ডেসিমেল পয়েন্ট যদি তুলে নিই তাহলে ডেসিমেল উপরে 0 চলে আসছে। অর্থাৎ ডেসিমেল তুলে দিলাম আমরা, ডেসিমেল তুলে দিলে উপরে 2টা শূন্য পেয়ে গেলাম। বাকি কাটাকাটি চলে আসছি। 2 420, 5 1 কে 5, 5 5 এ 25, 5 8 তে 40, 5 4 এ 20, 5 দ্বারা 5 2 10, 5 1 কে 5, 5 20 100, 21 4 এ 4 2 8, 1 2 3, 8000 টাকা। এত কত টাকা তিনি রেখেছিলেন? প্রিন্সিপাল পেয়েছো 8000 টাকা। এত তিনি 8000 টাকা রেখেছিলেন। আশা করি ক্লিয়ার। ছোট প্রশ্ন চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে আমরা 6 প্রশ্নে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার করলেন। প্রতি মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? বিষয় একই থাকছে, কি কি বিষয় দেওয়া আছে তুমি আগে প্রথমে দেখে নাও। মুরগি খামার খোলার চেষ্টা করেছেন, ভালো জিনিস, লাভ আছে বেশি। এখানে ব্যাংক থেকে বার্ষিক 12% রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে। সরল সুদের হারে কিছু টাকা ধার, কিছু টাকা ধার মানে প্রিন্সিপালটা দেওয়া নেই, পরিষ্কার কথা। প্রতি মাসে তাকে সুদ হিসাবে 378, এখানে একটা বিষয় আছে, প্রতি মাস 378 টাকা সুদ, তার মানে সুদ 378, কিন্তু সময়টা হচ্ছে প্রতি মাস। প্রতি মাস দ্যাট মিনস এক মাসে 378 টাকা সুদ লাগছে। কত টাকা ধার করেছিলেন? তাহলে একবার বিষয়গুলো লিখে নেওয়া যাক। প্রথমে রেট অফ ইন্টারেস্ট, সুদের হার ইজ ইকুয়াল টু 12%, সুদ হচ্ছে 378 টাকা, কিন্তু প্রতি মাস বলেছে, এত সময়টা হচ্ছে এক মাস। এবারে যেহেতু সুদ কষার অঙ্ক, তাই তুমি এক মাসে তো তুমি রাখতে পারো না, তোমাকে বছর করতে হবে। তাহলে তো মাসটাকে বছর করে নাও। মাসকে বছর করা মানে দ্যাট মিনস বাই 12, মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর হয়ে যায়, এটা পুরনো গল্প। তাহলে 12 দিয়ে ভাগ করে দিলে মাস যতই হোক এটা বছর হয়ে গেল। এবার প্রিন্সিপালটা বার করতে বলেছে, প্রিন্সিপাল কত? এত ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল। এত চলে আসছে আমরা প্রিন্সিপাল ফর্মুলা, আমরা জানি P ইজ ইকুয়াল টু I ইন্টু 100
বাই টি ইন্টু আর, মান বসাচ্ছি। আই হচ্ছে তোমার 378 ইন্টু 100, টি 1/12। এখানে একটু লক্ষণীয় বিষয় আছে, টি এর মান 1/12, 1/12, কিন্তু 12টাকে নিচে লিখবে, পরের লাইনে উপরে তুলবে, তার চেয়ে ডাইরেক্টলি 1/12 যখন নিচে লিখতে হচ্ছে টিটা, তাহলে 1 আর 12টা উপরে। আর টি হয়ে গেল তোমার 12%, সরি আর 12%, দ্যাট মিনস 12। কারণ এটা শেষ করে নেওয়া আছে 37800 টাকা। অতএব তিনি কত টাকা ধার নিয়েছিলেন, এটা চেয়েছে প্রশ্ন। তিনি কত টাকা ধার নিয়েছিলেন? 37,800 টাকা তিনি ধার নিয়েছিলেন। আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমার পরের প্রশ্ন। চলে আসছে 7 প্রশ্ন। বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে? প্রথম কাজ, রেট অফ ইন্টারেস্টটা একমাত্র দিয়েছে, আর কোনো কিছু এখানে দেওয়া নেই। তাহলে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে, তার মানে কিছু টাকা তোমাকে ধরে নিতে হবে এবং কত বছর পর সেটা দ্বিগুণ হবে সেটা তোমাকে বার করতে হবে। আমরা কাজ করছি যে রেট অফ ইন্টারেস্ট যেটা দিয়েছে 6% রয়ে গেল, এবারে কোনো টাকা আমরা ওটাকে ধরে নিচ্ছি x টাকা, প্রিন্সিপালটা ধরি আসল সমান x টাকা, আসল x টাকা কত বছরে, সময়টা জানা নেই, দ্যাট মিনস টাইম ইজ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, সময় কত বছরে দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে মানে কি বোঝানো হচ্ছে? দ্বিগুণ মানে কি বোঝায়? মনে করো তুমি 200 টাকা ব্যাংকে জমা দিয়েছো, কত বছর পর তুমি দ্বিগুণ পাবে, তার মানে কত পাবে? 400 পাবে। তার মানে যেটা রিটার্ন পাচ্ছ সেটা কি বটে? সুদ না সুদাসল? যেটা রিটার্ন পাচ্ছ সেটা সুদাসল, কারণ তুমি 200 জমা দিয়েছো, দ্বিগুণ পাবে 400 পাবে, তার মানে বাড়তি কত? বাড়তি হলো 200, বাড়তিটাই সুদ, তার মানে 200টা সুদ, তার মানে 400টা কি বটে? সুদাসল। তাহলে যদি বলা হয় দ্বিগুণ পাবে, তার মানে x টাকা রেখেছিলে, তুমি দ্বিগুণ পাচ্ছ 2x টাকা, দ্বিগুণ হবে। দ্বিগুণটা কি বটে? সুদ নয়, দ্বিগুণটা সুদাসল। বাড়তি যেটা সেইটা হচ্ছে সুদ। তাহলে যখন তুমি কোনো অঙ্কে সুদাসল পাবে, সুদাসল দেওয়া থাকবে বা সুদাসলের মান দেওয়া থাকবে বা সুদাসল তুমি বার করবে থাকবে দেওয়া, তুমি সবসময় সুদাসল থেকে আসলটাকে বিয়োগ করে সুদ বার করে নেবে। তোমার প্রথম কাজ ওইটাই হয়ে যাবে, কারণ সুদাসল কোনো অঙ্কের কোনো ফর্মুলায় উঠাবে জায়গা নেই। তাহলে আমরা ওই যে 4টা ফর্মুলা যেটা PTIR তার মধ্যে, তাহলে আমরা সুদাসল যখনই কোনো অঙ্কে পাবো আমরা সঙ্গে সঙ্গে সুদ বার করে নেবো সেটা থেকে। সুদ বার করার ফর্মুলা সুদাসল মাইনাস আসল, তার মানে 2x মাইনাস x, তার মানে হলো x টাকা। তাহলে আসল যদি x ধরি, সুদাসল তার দ্বিগুণ হবে বলে দিয়েছে, 2x হয়ে গেল, এখন সুদ হবে বাড়তিটা, তার মানে x টাকা। এবার দেখো তোমার হাতে 3টা বিষয় 4টা বিষয়, P I R আছে, Pটা তোমার বেরিয়ে যাবে, এত T সমান ফর্মুলা পুট আপ করো, I ইন্টু 100 বাই P ইন্টু R, মান বসাচ্ছি I x ইন্টু 100 বাই P x ইন্টু R 6%, xx 2 3 6 2 50 100, 50/3 বছর, সময় হলো 50/3 বছর। এবারে তুমি দুটো ভাগ করতে পারো, পূর্ণ করে দাও, আর না হলে বছর মাস করে নি। 50/3কে যদি তুমি ভাগ করে নাও 3 দ্বারা, 3 16 48, 2 16 পূর্ণ 2/3, তাহলে আমি এখানে লিখছি 16 পূর্ণ 2/3, এটা কি বছর। এবার 16 পূর্ণ 2/3 বছর না রেখে তুমি যদি বছর মাস করতে চাও, তাহলে তুমি কি করবে? 16টা গোটা সংখ্যা, এটা বছর থেকে গেল, 16টা গোটা সংখ্যা বছর থেকে গেল, আর যে 2/3 আছে এটাকে তুমি 12 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা মাস হয়ে যাবে। বছরকে 12 দিয়ে গুণ করে দাও, মাস হয়ে যাবে। 3 4 12, তার মানে 16 বছর, আর এখানে যেটা হলো 4 2 8, 8 মাস, 16 বছর
8 মাস। বাস এটাই উত্তর। তাহলে কত বছরে দ্বিগুণ হবে? আমরা বলতে পারি 16 বছর 8 মাসে দ্বিগুণ হবে, বা 16 × 2 = 3 বছর। তুমি যেটা খুশি করতে পারো, যদি বছর রেখে দাও আর যদি মাস করো তাহলে বছর যেমন আছে থাক, আর এই যে পূর্ণর যে অংশটা এটাকে 12 দিয়ে গুণ করে যা পাবে এটা মাস হয়ে যাবে। বাস উত্তর হয়ে গেছে, আশা করি ক্লিয়ার আছে। চলে আসছে আমরা পরের প্রশ্ন। চলে আসছে আমরা 8 প্রশ্ন। 8 প্রশ্ন দেখো, মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। আসলের 3/8 অংশ হয়ে গেছে, সুদের হার কত? একটু ক্লাসিফাই যদি করি আমরা, মান্নান মিয়া কিছু টাকা ধার করা, কিছু টাকা ধার করা মানে প্রিন্সিপালটা বলে দেওয়া নাই, এক্স ধরে নিতে পারো। 6 বছর পর, সময় দেওয়া আছে 6 বছর, দেখলেন যে দেয় সরল সুদের পরিমাণ মানে সুদটা, সুদের পরিমাণ, সুদ আসলের 3/8, সুদ হবে আসলের 3/8। তার মানে তুমি বুঝতে পারছো আসল না জানা পর্যন্ত তুমি সুদ বার করতে পারবে না, কারণ তোমাকে বলাই হচ্ছে যে সুদের পরিমাণ হলো আসলের 3/8। তাহলে এর থেকে তুমি এক দুটো জিনিস ঠিক করে নাও, আসলটাকে এক্স ধরে নাও। যদি আসলটাকে তুমি এক্স ধরো তাহলে সুদ কত হবে? আসলের 3/8, এক্সের 3/8। তার মানে তুমি আসল এবং সুদ দুটাই কিছু লিখতে পারবে। সুদের হার বার করতে বলেছে, তাহলে আমরা প্রথম কাজ শুরু করছি। সময়টা 6 বছর দিয়েছে, আমরা একটু লিখে নিচ্ছি। টি সমান 6 বছর, কিছু টাকা বলেছেন, কিছু টাকা, তার মানে প্রিন্সিপালটা আমরা ধরে নিচ্ছি এক্স টাকা, এক্স টাকা। তাহলে প্রিন্সিপাল কিছু টাকা যদি ধরে নিই আমরা এক্স টাকা, তাহলে সুদের পরিমাণ আসলের 3/8। এতএব আমি বলতে পারি সুদটা হবে আসলের 3/8। তার মানে আসলটা কত তুমি ধরেছ? এক্স। তাহলে এক্স এর 3/8, নিশ্চয়ই বুঝতে পারছো কথাটা। আসলের 3/8, আসল যদি এক্স হয় তাহলে এক্স এর 3/8, আসলের 3/8। এতএব 3x উপরে উপরে গুণ হয় 3x/8 টাকা। তার মানে প্রিন্সিপাল যদি x টাকা হয় তাহলে সুদ হবে 3x/8 টাকা, ওর 3/8 অংশ। বার করতে বলেছে সুদের হার কত, যেমন r ইজ ইকুয়াল টু কত। তো তোমার হাতে তিনটা জিনিস দেওয়া আছে, টি টি আই, তিনটা জিনিস থাকলে সরাসরি ফর্মুলা পুট আপ করো, মান পেয়ে যাবে। তাহলে এত হবে r সমান, r ইজ ইকুয়াল টু, ফর্মুলা পুট আপ করি, i × 100/p × t। i 3x/8, তাহলে 3x উপরে আর 8টা তুমি নিচে দিয়ে দাও, ইন্টু 100 আর নিচে ইন্টু টি, টি 6 বছর, সরি পি, আগে পি দিই, পি হলো এক্স ইন্টু টি 6 বছর। ক্লিয়ার আছে? সুদ হচ্ছে আমাদের দেখে নাও আই 3x/8, 3x/8 ইন্টু 100, নিচে পি, পি এক্স আর টি হলো 6। ক্লিয়ার আছে? চলে আসছে মান বসানো, কাটাকাটি করে এক্স এক্স গেল, 4 × 25 = 100, 4 × 2 = 8, 3 × 2 = 6, 25/2 × 4। রেট অফ ইন্টারেস্ট তুমি পূর্ণ রেখে দিতে পারো, তাহলে আমরা পূর্ণ করে নিচ্ছি, 4 × 6 = 24 আর 1 25। এত রেট অফ ইন্টারেস্ট হলো 6.114%। যখন তোমাকে সুদের হার বার করতে বলবে তখন শতকরা চিহ্নটা আমাদের পড়ে যাবে। আশা করি ঠিক আছে। সহজ প্রশ্ন করে এটা দেখে নাও।